এবং আপনি বলছেন সাকসেস বা সাফল্যের সিঁড়ি হচ্ছে কোনো না কোনো সমঝোতা, কোনো না কোনো জায়গায় নিজেকে মাথা নত করতেই হবে, কোথাও না কোথাও। এবং সেই জন্য ওই আদর্শের বুলি কপ যেন আজকে আর নেই। আদর্শ বলতে দেখো, লোকে দেখে লোকটা চোর কিনা। সৎ লোক হলে আর্ধেক আদর্শ অনেক এগিয়ে যায়। লোকটা কিন্তু ভারতবর্ষের যে সাংসদরা আছেন বা পশ্চিমবাংলায় যারা বিধায়ক আছে, চোর নয় সাধু এরকম অপবাদ তো আপনি ছাড়া কেউ দেয়নি এদের। না, সাধুবাদ দেখো, প্রথমত অ্যাসেম্বলিতে এখানে গিলোটিন হচ্ছে, মানে কেউ বলার লোক নেই। একটার পর একটা বিল পাস হয়ে গেছে, বলার লোক নেই। পড়াশোনা করে আসতে হবে। তা আমাদের যেমন মনে আছে নির্বেদ আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন 2001-এ এমএলএ এসে, আর রবীন্দ্র আদার সাইডে ছিল, এই আমাদের বলে দিল শোন লাল টিপবি, মানে কোনো একটা রিজন পাস হবে, আর বললো এই সবুজ টিপবি। কেউ না বুঝে অর্ধেক টিপ, তখন জিজ্ঞাসা করলে এবার কী আছে লালে টিপছিস কেন, বলো বলেছে করে দাও। এটা কমন জিনিস পলিটিক্সে। মানে দেখো, মানে সেই জিনিস আগেও ছিল না, সেই সেন্সে ছিল না যুক্তি দিয়ে বেশিরভাগ লোকেরই, এখনও নেই। কোনো কোনো ক্ষেত্রে কি আপনার মনে হচ্ছে এই মুহূর্তে পশ্চিমবাংলার যে, আমি বারবার পশ্চিমবাংলায় ফিরে আসছি কারণ মানুষের দারুণ আগ্রহ পশ্চিমবাংলায় কি হবে স্বভাবতই, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ধারে কাছে এই মুহূর্তে আপনি কোনো রাজনীতিবিদকে দেখতে পাচ্ছেন না, এবং তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলবে? মমতার অনেক বদগুণ আছে, কিন্তু ওই যে সময়টা দেয় এবং মাটির গন্ধটা মারাত্মক বোঝে। 2001-এ বিজেপির সঙ্গে হাত মিলিয়ে নিল, মারাত্মক বোঝে কখন কোথায় কি করতে হবে। এবং 2001-এ যখন মমতা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে, তখন আজকাল পত্রিকার সম্পাদক তখন চরম লেফট, সে কিন্তু মমতাকে অ্যাডভাইস করছে কাগজে যে তুমি বিজেপির সঙ্গে হাত মেলাও 2001-এ। সুতরাং এটা আছে। কোথাও কোথাও কি আপনার মনে হচ্ছে না যে এই যে বারবার যে প্রসঙ্গগুলো উঠে আসছে পশ্চিমবাংলা এখন, এটা বোধহয় আগেও ছিল, দেশ বিভাগের পরেও নিশ্চয়ই ছিল, যে একদিকে অবাঙালিরা তারা ক্রমশ মাথা চাড়া দিয়ে উঠছে এ রাজ্যে, আবার অন্যদিকে সংখ্যালঘুরা তারাও অত্যন্ত আগ্রাসী ভূমিকা নিয়েছে। আমার কথা নয়, এগুলো মানুষের অভিযোগ। হিন্দু বাঙালি বিপন্ন। আমার মনে হয় না ভাই, বাড়ির যখন মোশেকের কাজ করবে মুসলমানটাকে ডাকো কেন? হ্যাঁ, তোমার যে মূর্তি করে দিচ্ছি সে তো মুসলমান, গণেশের মূর্তি। এটা ফ্যাক্ট না, এরা যারা আমরা কোনো কাজ নেই বলে যাই, কিন্তু এটাও মানে আমি ওই সেন্সে বলছি, তোমার যখন দরকার পড়ছে যে লোকটা কাজটা জানে তাকেই বলছে, তখন কিন্তু রিলিজিয়ানটা দেখো না। রিলিজিয়ান দেখো না। তোমার বাড়ি বুঝলো না তো, ঘরে মানে লক্ষ্মীর মূর্তি বসছে, সেটা কিন্তু দেখা যাবে হয়তো মুসলমান লোক করেছে, সেটা দেখি না। না, শুধু হিন্দু মুসলমান নয়, একদিকে অবাঙালি হিন্দু, অন্যদিকে অবাঙালি দেখো, যখনই কোনো স্টেট সাকসেসফুল হয় তখন সেখানে বাইরের লোক ভিড় করবে। আজ লন্ডনে আমি গেছিলাম, আমার মেয়ের ছিল বলে 1 বছর, গিয়ে দিকে অর্ধেক কালো, মানে ফর্সার দেখা যাচ্ছে না লন্ডনে। কেন? বিকজ অফ দি ইকোনমি, বাইরের লোকগুলো আসছে। তুমি যে কোনো শহরে উন্নতি হলেই সেখানে মেজরিটি লোক বাইরের হয়ে যায়। বোম্বেতে 22% মাত্র মারাঠি, কলকাতায় বোধ হয় 34 না কত বাঙালি। এটা নিয়মই হলো, যখনই সরকার মানে কোনো ডেভেলপমেন্ট হবে বাইরের লোক এসে ডেভেলপ করবে।